বিসিএস পরীক্ষায় আসা বাগধারা থেকে সকল প্রশ্নের উত্তরে আপনাদের সবাইকে স্বাগতম। ১ নম্বরে বলছে সপ্তকাণ্ড রামায়ণ এই বাগধারাটির অর্থ কী? বাগধারাটির অর্থ হচ্ছে বৃহৎ বিষয়। গড্ডলিগা প্রবাহ এই বাগধারাটির অর্থ কী? এই বাগধারাটির অর্থ হচ্ছে অন্ধ অনুকরণ এবং এই গড্ডল শব্দের অর্থ হচ্ছে ভেড়া। ৩ নম্বরে আছে উলুবনে মুক্তা ছড়ানো এই বাগধারাটির অর্থ কী? বাগধারাটির প্রচলিত শব্দগুলোকে কি বলে? বলছে উলুবনে মুক্তো ছড়ানো প্রচলিত এমন শব্দগুচ্ছকে কি বলে? এগুলোকে বলা হয় হচ্ছে প্রবাদ প্রবচন এবং এটির অর্থ হচ্ছে মূল্যবান দ্রব্য প্রদান। ৪ নম্বরে আছে শিবরাত্রি সলতে এই বাগধারাটির অর্থ কি? বাগধারাটির অর্থ হচ্ছে একমাত্র সন্তান। ৫ নম্বরে আছে শরতের শিশির বাগধারা শব্দটির অর্থ কি? এই বাগধারা শব্দটির অর্থ হচ্ছে সুসময়ের বন্ধু। ৬ আছে নিচের কোনটি বাগধারা বোঝায়? এখানে নিচে বাগধারা বোঝায় শিরে সংক্রান্তি এবং শিরে সংক্রান্তি এটার অর্থ হচ্ছে আসন্ন বিপদ। ৭ নম্বরে বলছে হাত ভারী এই বাগধারার অর্থ কি? হাত ভারী বাগধারাটির অর্থ হচ্ছে কৃপণ। ৮ নম্বর আছে ৯৯ এর ধাক্কা এই বাগধারাটির অর্থ কি? ৯৯ এর ধাক্কা বাগধারাটির অর্থ হচ্ছে সঞ্চয়ের প্রবৃত্তি। ৯ আছে রামগরুলের ছানা কথাটির অর্থ কি? রামগরুলের ছানা কথাটির অর্থ হচ্ছে গোমরামুখ লোক। ১০ আছে কার মাথায় হাত বুলিয়েছ? এখানে মাথা শব্দের অর্থ কি? মাথা শব্দের অর্থ হচ্ছে ফাঁকি দেওয়া। ১১ নম্বরে বলছে ঢাকের কাঠি এই বাগধারার অর্থ কি? ঢাকের কাঠি বাগধারার অর্থ হচ্ছে তোষামুদে। ১২ নম্বরে বলছে ঢাকের কাঠি এই বাগধারার অর্থ কি? এই বাগধারার অর্থ হচ্ছে মোসায়েব। ১৩ নম্বরে বলছে চাঁদের হাট এই বাগধারাটির অর্থ কি? চাঁদের হাট বাগধারাটির অর্থ হচ্ছে প্রিয়জন সমাগম। ১৪ নম্বরে বলছে চাঁদের হাট কথাটির অর্থ কি? কথাটির অর্থ হচ্ছে আনন্দের প্রাচুর্য। ১৫ নম্বর বলছে ঠোঁট কাটা বলতে কি বোঝায়? ঠোঁট কাটা বলতে বোঝায় স্পষ্টভাষী। ১৬ নম্বরে বলছে ব্যাঙের সর্দি এর অর্থ কি? ব্যাঙের সর্দি এটির অর্থ হচ্ছে অসম্ভব ঘটনা। ভূষণ্ডির কাক এই বাগধারাটির অর্থ কি? বা কাকভূষণটি এর অর্থ কি? এটির অর্থ হচ্ছে দীর্ঘায়ু ব্যক্তি। অর্থাৎ ভূষণ্ডির কাক এই বাগধারাটির অর্থ হচ্ছে দীর্ঘজীবী বা দীর্ঘায়ু ব্যক্তি। একাদশে বৃহস্পতি এটির অর্থ কি? এই বাগধারাটির অর্থ হচ্ছে সৌভাগ্যের বিষয়। কৌশলে কার্যোদ্ধার বাগধারাটির কোনটি অর্থ? বাগধারাটির অর্থ হচ্ছে ধরি মাছ না ছুঁই পানি। ২০ নম্বরে বলছে কোন প্রবচনটি হতভাগ্য অর্থে ব্যবহৃত হয়েছে? এখানে হতভাগ্য অর্থে ব্যবহৃত হয়েছে আটকপালায়। রাবণের চিতা এই বাগধারাটির অর্থ কি? রাবণের চিতা বাগধারাটির অর্থ হচ্ছে চির অশান্তি। অর্ধচন্দ্র এই বাগধারাটির অর্থ কি? অর্ধচন্দ্র বাগধারাটির অর্থ হচ্ছে গলা ধাক্কা দেওয়া। যার কোনো কিছু নেই তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কোনটা হবে? তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে হবে ঢাকের বায় অর্থাৎ যার কোনো কিছু নেই। ২৪ নম্বরে বলছে কোন বাক্যে ঢাক ঢাক গুড়গুড় প্রবাদটির বিশেষ অর্থ প্রকাশ পেয়েছে? এখানে ঢাক ঢাক গুড়গুড় প্রবাদটির বিশেষ অর্থ প্রকাশ পেয়েছে খ নম্বরে অর্থাৎ ঢাক ঢাক গুড়গুড় করে কি লাভ? আসল কথাটি বলো। থ্যাংক ইউ। সাবস্ক্রাইব করুন বাংলা জবস নোটিশ ইউটিউব চ্যানেল এবং ফলো করুন ফেসবুক চ্যানেলে। থ্যাংক ইউ।